আজ হচ্ছে আমার আইবুড়ো ভাত, আর এই হচ্ছে আমার আইবুড়ো ভাতের লুক। তো এইভাবে নিজে নিজেই সেজেছি পুরো লুকটা। আর এই পায়ে এইভাবে একটা ডিজাইন করতে বলেছিলাম মিমিকে। তোমরা আশা করি শর্টসে এতদিনে দেখতে পেয়ে গেছো। তো এখন যাবো নিচে। আজ আইবুড়ো ভাত প্লাস মেহেন্দি দুটোই সেম লুক করে নিয়েছি, আর চেঞ্জ করার মতো আমার সময় নেই। তো চলো এখন নিচে যাওয়া যাবে। ওই দরজাটা ঘেরো নি, এই দরজাটা ঘেরে দাও। এটা ঘেরে দাও। দিকে একটু ধরবো, অন করা আছে। তোকে দেখা যাচ্ছে পুরা। ওটা হাতে ধরে বসে আমি তারপর আবার পরে তখন একসাথে অনলাইনে কিনছিলাম না বলি মেহেন্দি বলে লিখে দিলে। ঠিক আছে, হ্যাঁ আবার অ্যাডও করতে হবে তো। হ্যাঁ অত করে লাভ নেই। মিমি এই যে হাতে করছে এখন মেহেন্দি, আর এখানে মাসিমণি আর বসে আছে। ভাত খাবি কি রে? কুতু ভাত খাবি? খিদা লাগছে? ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে। এবার কালকেও ছুটছে। হ্যাঁ কালকেও পুজো দিতে 10 সেকেন্ডে হবে না। দিবি রোজিকে একটু দেখি দে। রোজি এটা কি হচ্ছে? আর এইগুলো দেখাতে হবে, এগুলো তো হয়ে গেছে। এইসবে এক হাতে চলছে, এখন এই হাত পুরো ফাঁকা আছে। 3টা আজকে ঘুমাতে। দেখা ঠিক আছে। কালকে সাজবে না ওটা ও হাতে, আমি আজ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার জীবনের শেষ আইবুড়ো ভাত। তো মা এখানে ভাত মাখিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা ক্যামেরাম্যান বলেছিল এইভাবে এইভাবে নিতে, তো সেইভাবে এখন মা আগে করে নিচ্ছে। তো তারপরে মা আমাকে খাইয়ে দিবে। আর অ্যাকচুয়ালি মা আমাকে পুরো ভাতটাই খাইয়ে দিয়েছে। লাস্টে নিজে আমি বানাতে খেয়েছি, কারণ এক হাতে মেহেন্দি হচ্ছে, দেখতেই পাচ্ছ। যেহেতু মেহেন্দি আর আইবুড়ো ভাত আমার একই দিনে হয়েছে, একসাথে হয়েছে, তো সেই কারণেই। তো পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আইবুড়ো ভাত থেকে স্টার্ট করে হলদি পর্যন্ত যতগুলো লুক আমার তোমরা দেখে নিয়েছো এতদিনে শর্টসে, সমস্ত লুক আমার নিজের ক্রিয়েট করা। অবশ্যই কেমন লেগেছে, কোন লুক ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো এই হচ্ছে। আর ব্লগগুলো দিতে খুবই লেট হচ্ছে আমি জানি। 1 মাস বিয়ে হয়ে গেল, এখনো বিয়ের ব্লগই আসেনি, কারণ টাইমই পাচ্ছি না। যখন টাইম পাচ্ছি তখনই করছি। আর গলাটা শুনে যদি এরকম মনে হয়, কারণ এটা সকালে এডিট করছি, তার উপরে আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছে, গলা ধরে গেছে, সেই কারণেই। তো এখানে মাকে আমি কিছু একটা বলতেছিলাম, কি বলতেছিলাম 1 মাস আগে, তাই মনেও নেই। তো এখন মা আমাকে দেখো খাইয়ে দিচ্ছে। আর আমি নিজে খেতেও পারবো না, কারণ ডান হাতে মেহেন্দি যেমনটা বলেছি। আর এখন ক্যামেরা মানে শ্যুট হচ্ছে, সেই কারণেই সেইভাবেই মানে পোজ দিয়ে কিছু একটা খাইয়ে দিতেছিল বোধহয়, আই থিঙ্ক, আমার ঠিক একটা মনে নেই। তো এবারে মুড়ো মানে মাছের মুড়ো এটা সেটা খাওয়াচ্ছে। তো এবার আমাকে আমার ছোট মাসিমণি বরণ করে নিচ্ছে। দেন সবাই একটু করে বোধহয় মুখে পায়েস দিয়ে দিচ্ছিল, কারণ ভাত অ্যাকচুয়ালি মা খাইয়েছে। আর মা খাওয়ানোর পর আর কারো ভাত খাওয়ানো যাবে না, কিন্তু যেহেতু ওখানে সবাই আছে সেই জন্য তো একটা রিচুয়ালস আছে। আর হ্যাঁ, আইবুড়ো ভাতের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এখানে এটা মানে কোনো প্যান্ডেলওয়ালা যারা তারা করেনি, এটা আমার নিজেরই মানে নিজে অনলাইন থেকে নিয়েছিলাম। শুধু কি ওদের কি বলেছিলাম, ওরা ওরকমভাবে মানে 4 সাইডে কি বলে ওটাকে দিয়ে এরকমভাবে আটকে দিয়েছে। আর জিনিসটা আমি নিজেই কিনেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে।
আর এখানে আমার পিসিমণি বরণ করে নিচ্ছে এরপরে। তো একের পর এক তোমরা দেখতে থাকো, সবাই এবার বরণ করতে থাকবে। আচ্ছা একটু বসুন, একটা ছবি নিয়ে একটু বসুন। আর রোজিকে দেখো আগের দিকে শুধু ঘুরঘুর করছে, রোজিকে যতই ডাকছি আসছেও না কাছে, কেন জানি না, ক্যামেরা দেখে না কি জানি না, কিন্তু এরপর থেকে আশীর্বাদ থেকে রোজি সবসময় আমার সাথেই ছিল। তো এখন আমাকে বৌদির মা এখানে আমাকে আশীর্বাদই করে নিচ্ছে। দাঁড়ান একটা ফটো নিয়ে। তো সবার লাস্টে বৌদি এখন আমাকে পায়েস খাইয়ে দিল। না ওটা এই যে আমি বাঁ হাতে খাচ্ছিলাম আর এখানে মিমি ডান হাতে মেহেন্দি পরাচ্ছে। আর এই যে এইভাবে এখন বসে আছি। সব জায়গায় ঘুমিয়ে দিতা ওদিকে দেখো, ওদিকে দেখো। এটা দিকে যেগুলো স্ন্যাপ আমরা বসে গেছি নাচো নাচো। টিকলিটা সরে গেছে বল। এই জায়গাটা এরকম করে দিতে, এই জায়গাটা ওইটাই করে দেবো আমার লাস্টে। ওই বরের ওখানটা থেকে লিখতো বর, তারপর যে সৌমিল লেখা আছে ওইগুলো থেকে ওইখান থেকে ভালো করে লিখতো, এরকম সামনে থেকে রাখো এরকম করে, ওই বর সৌমিল ওখানটা লিখে দেয়, ওইটা ওখান থেকে লিখতো ভালো করে। এটা হচ্ছে পুরো সামনে থেকে আমার পুরো মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু অনেক রাত্রি করে মেহেন্দি করতে বসেছিলাম, সেহেতু মিমিকে বলেছিলাম কম টাইমের মধ্যে যতটা ইজি মেহেন্দি হয়, মানে হাতটা অত বেশি তো হাইলাইট হবে না, যতটা আর বেশিরভাগ ঢাকা পড়ে যাবে, তো সেই অনুপাতে করে দে। আর মেহেন্দিগুলো সত্যি অসাধারণ হয়েছে, দু হাতে দু রকমের হয়েছিল, আর সত্যি মিমি অসাধারণ, মানে মেহেন্দি বলো যাই বলো নকশার ডিজাইন দারুণ করে। তো অবশ্যই মিমির তো চ্যানেলের লিঙ্ক আমার কি বলে কুলোর ব্লগে দেওয়া আছে। শেষের পরে আমাদের সমস্ত বোনদের পাগলামি শুরু হয়েছে, তার সাথে অ্যাড হয়েছে আমার পিসিমণির বড় ছেলে। তো এইভাবে মানে এত মানে আর ভাল লাগছে না শরীর, এখানে এই জন্য মনুকে বললাম যে আমার আস্তে আস্তে মেকআপগুলো তুই তুলতে থাক, কারণ হাতে মেহেন্দি সকালেই আমি ধুয়ে ঘুমোতে যাব, তার কারণ পরের দিন যেহেতু বিয়ে, সেই কারণে একটু না ঘুমালে আমার মানে চোখ মুখ ঢুকে অবস্থা শেষ হয়ে যাওয়ার মতো। তো তবু ঘুমাতে ঘুমাতে 3টে তো বেজেই গেছিলো। তো এখন বাজছে 12:21, চোখ মুখ ঢুকে অবস্থা শেষ, এখনও মেহেন্দি চলছে। আর এখানে মুনুকে বলেছিলাম যে মেকআপগুলো তুলে দিয়ে, মেকআপগুলো ঝাউ করে লেবু নিয়ে বসে আছে। এই যে লেবু নিয়ে বসে আছে, কারণ ডান হাতেরগুলো শুকিয়ে গেছে, লেবু দেবে। ওইদিকে রিমি নিজের হাতে মেহেন্দি করছে। আজকে মিমি বেচারা আজকে আমার বিয়েতে যা খাটছে তার কোনো নেই। শাড়িটাও পরিয়ে দিয়েছে, মানে আঁচলটা করে দিয়েছিল, বাকিটা নিজে করেছিলাম। আবার কালকে 8টার মধ্যে আমাকে বৃদ্ধি লুকের জন্য রেডি হতে হবে, মানে আমার শুতে শুতে হয়তো 2টো মনে হয় বেজে যাবে, বল হ্যাঁ 2টো বেজে যাবে, পেরিয়ে যাবে। আবার 5টা থেকে উঠতে হবে, 3 ঘন্টা হয়তো ঘুমাবো, মানে চোখ মুখ ঢুকে শেষ বিয়ের আগে।
তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা বাই বাই। কিছু বলার আছে? টাটা বাই বাই। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা টাটা টাটা।